আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এসএফডিজির বাসায় পাওয়া গেল আওয়ামী লীগের এক নেতাকে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর এবং আগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে। কিছু নেতাকর্মী দেশে কিছু কিছু জেলা গা ঢাকা দিয়ে রয়েছেন, কেউ আত্মীয়র বাসায় রয়েছেন, কেউ বা হয়তো কিছু সংখ্যক পুলিশের হাতে, কেউ বা রয়েছেন কিছু সংখ্যক সেনাবাহিনীর হাতে। দর্শক, এক অংশ সেনাবাহিনীর হাতে গোপন সূত্রে পাওয়া গিয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। দর্শক, এই নেতা অনেক আগে থেকে গা ঢাকা দিয়ে আছে, গোপন সূত্রে জানা গিয়েছে। জানার পরে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং তার সাথে বিএনপি নেতাকর্মী, জামায়াত নেতাকর্মী, এলাকাবাসী সবাই মিলে সেই বাড়িটি ঘেরাও করে বসুন্ধরা এলাকায়। তারপরে সেই বাসা ঘেরাও করার পরে 5 থেকে 6 ঘন্টা অভিযান চালায় সেখানে। তারপরে সেখান থেকে তার খোঁজ মেলেনি, তিনি লুকিয়েছিলেন ঘরের ভিতরে। তারপরে সেখানকার যে সেনাবাহিনী ছিল তারা হুমকি দিয়েছে যেসব নেতাকর্মী আওয়ামী লীগের রয়েছে তার ভেতরে, আর যে বৈষম্য বিরোধী ছাত্ররা, বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়েছে তাদেরকে উল্টো হুমকি দিয়েছে, এখানে কেউ নেই, কোনো নেতাকর্মী নেই, আপনারা অযথা আমাদেরকে ডিস্টার্ব করছেন, আপনারা চলে যান। এই বিষয়টা নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয়, বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে এই বিষয়টা পুলিশকে জানিয়ে দেওয়া হলে পুলিশ আসে। তারপরে সেই বাড়ি 5 থেকে 6 ঘন্টা সার্চ করা হয়। অবশেষে সেখান থেকে পাওয়া যায় সেই আওয়ামী লীগের নেতাকে। দর্শক, তার নাম হচ্ছে আলী হোসেন শিশির। দর্শক, আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা, সম্ভবত তার বাসা নরসিংদী জেলায়। তিনি ঢাকায় থাকতেন। তিনি এক আসনের হয়তোবা সংসদ আসনে তিনি এমপি ছিলেন বা দাঁড়িয়েছিলেন তিনি আওয়ামী লীগ সরকার থাকার সময়। অবশেষে সেই সেনাবাহিনীর এক অংশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ার কারণে। দর্শক, অনেক নেতা কর্মী তো দেশ থেকে পালিয়েছেন। এখন কথা হলো, যে সময় অনেক নেতা কর্মী পালিয়েছেন, আবার অনেক নেতা কর্মী দেশে ছিলেন, তাদেরকে কে জায়গা দিয়েছিল? সেনাবাহিনী কিন্তু বলেছিল তাদের কাছে 600+ নেতা কর্মী রয়েছে, কিন্তু তাদের নাম প্রকাশ করেনি। তাদের নাম প্রকাশ করার জন্য জনগণ, বিভিন্ন দলের নেতা কর্মীরা, তারপরে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু বারবার তাগিদ দিয়েছিল সেনাবাহিনীকে যে তাদের নাম প্রকাশ করুন, আপনাদের কাছে কে কে আছে। তারা কিন্তু কোনো নাম প্রকাশ করেনি। অনেক নেতা কর্মী রাতে ভারতে পালিয়ে গিয়েছে, কেউ বা অন্য দেশে পালিয়ে গিয়েছেন। অনেক নেতা কর্মী বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়ে রয়েছেন। অবশেষে সেই আওয়ামী লীগ নেতা, নাম হলো আলী হোসেন শিশির, তাকে 5 থেকে 6 ঘন্টা অভিযান চালিয়ে সে বাসায় থেকে আটক করা হয়। দর্শক, পুলিশ তাকে আটক করে নিয়ে থানায় নিয়ে গিয়েছে। তার নামে মামলা রয়েছে। বৈষম্য বিরোধী যখন ছাত্র আন্দোলন হয়, সে জনগণের উপর যে হামলা করেছে, গুলি করা হয়েছে, তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, এই বিষয়ে তার উপরে অভিযোগ রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আর খুব শীঘ্রই তাকে আইনের আওতায় নেওয়া হবে এবং তার বিচার করা হবে, কারণ কোনো আওয়ামী লীগের নেতাকর্মী ছাড় পাবে না বর্তমান সমাজে বা বর্তমান আইনে। তা দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।